নওগাঁয় পাইকারি বাজারে সবজির সরবরাহ কমায় কেজি প্রতি দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। অন্যদিকে কলাপাড়ায় ডিম, ব্রয়লার ও দেশি মুরগির দাম বেড়েছে। এ নিয়ে আরও জানাতে নওগাঁ শহরের পৌর পাইকারি বাজার থেকে সহকর্মী আব্বাস আলী ও কলাপাড়া পাইকারি বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। শুরুতেই আব্বাস, আপনার কাছে যেতে চাই, বাজারে সবজির সরবরাহ কী কারণে কম? সাফিন, গত কয়েকদিনের বৃষ্টিতে শাকসবজির উৎপাদন কম হওয়ার পাশাপাশি হাটে বাজারে সবজির সরবরাহ কমেছে। এতে করে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে সব ধরনের সবজির মিলছে ৩০ থেকে ৬০ টাকার মধ্যে। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি বাজারে। এই বাজারে সকাল থেকে, অর্থাৎ বলা যায় যে ভোর থেকে আশপাশের বিভিন্ন এলাকার কৃষকরা সবজি বিক্রি করার জন্য নিয়ে আসছেন। সবচেয়ে বেশি দামের যেই সবজি ধনিয়া পাতা এখানে বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি, এবং ফুলকপি বিক্রি হচ্ছে ৯০ টাকা। গত কয়েকদিনের ব্যবধানে কেজিতে ৭০ টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি। ১০ টাকা বেড়ে করলা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। তবে পটলের দাম আগের দামে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা, এবং বেগুন ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। কাকরুল, মিষ্টি কুমড়া এবং কচু বিক্রি হচ্ছে আগের দামে ৪০ টাকা কেজি। তবে পেঁপেও আগের দামে বিক্রি হচ্ছে, এবং তরই বিক্রি হচ্ছে আগের দামে ৩০ থেকে ৪০ টাকা কেজি। তবে লাল শাক কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি, এবং সবুজ শাকও ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি। লাউ আগের দামে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি। বলা যায় যে বেশ গত ২ মাস থেকে আলু বিক্রি হচ্ছে আগের দামে ৫০ থেকে ৫৮ টাকা কেজির মধ্যে পাওয়া যাচ্ছে। যেহেতু গত কয়েকদিন আগে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে জমিতে রস জমে যাওয়ার কারণে শাকসবজির নষ্ট হয়েছে। এতে করে উৎপাদন কম হচ্ছে। তবে উৎপাদন কম হলেও দাম বেড়ে যাওয়ার কারণে কৃষকরা কিছুটা লাভবান হচ্ছেন। আর এই পাইকারি বাজারে প্রধান যে ক্রেতা, পাশের খুচরা বাজার, তারা এখান থেকে সবজি কিনে তারা কেজিতে বলা যায় যে ১০ থেকে ১৫ টাকা লাভে তারা বিক্রি করে থাকেন। আর এই পাইকারি বাজারে যদি সবজির দাম কমে বা বাড়ে, এর প্রভাব পড়ে খুচরা বাজারে। যেহেতু কিছুটা দাম বেড়েছে, এতে করে বলা যায় যে সবজির বাজারে কিছুটা অস্বস্তি বেড়েছে। আর এই কারণে আসলে বলা যায় যে কয়েকদিন পর আসলে সবজির বাজার স্বাভাবিক হবে। এই ছিল পাইকারি সবজির বাজার থেকে আমার কাছে সব শেষ। এবার একটু আমিষের বাজারে ঢুকতে চাই, জানাবেন জসিম, ডিমের সরবরাহ কমার কারণ কি? বাড়তি দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? শাহিন, আপনি জানেন যে কোনো পণ্যের উৎপাদন এবং সরবরাহ বাড়লে দাম কিছুটা কমে, আর যদি উৎপাদন কম এবং সরবরাহ কম হলে দাম বেড়ে যায়। তো সেই পর্যায়ে পড়েছে এখানকার যে ব্রয়লার, ডিম এবং মুরগির মাংসের উপরে। তো আজ এই কলাপাড়া নাচনাপাড়া পাইকারি বাজারে আমরা ঘুরে যতটুকু নিশ্চিত হতে পেরেছি যে আজ ব্রয়লার ডিম প্রতি হালি ২ টাকা বেড়ে ৫২ টাকায় বেচা বিক্রি হচ্ছে, এবং দেশি মুরগির ডিম ৫ টাকা বেড়ে ৭০ টাকা প্রতি হালি বিক্রি হচ্ছে, এবং অপরিবর্তিত রয়েছে সোনালী মুরগির ডিম ৬৪ টাকা হালি বিক্রি হচ্ছে, এবং কমেছে হাঁসের ডিমের দাম ৫ টাকা কমে ৭০ টাকা প্রতি হালি বিক্রি হচ্ছে। এছাড়া যে এখানকার যে মুরগির মাংস রয়েছে, ব্রয়লার মুরগির মাংস ১০ টাকা বেড়ে ১৮০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, এবং দেশি মুরগির মাংস ২০ টাকা বেড়ে ৪২০ টাকা বেচা বিক্রি হচ্ছে প্রতি কেজি, এবং কমেছে সোনালী মুরগির মাংসের দাম ১০ টাকা কমে ২৫০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, এবং কক মুরগির মাংস ২০ টাকা কমে ৩৩০ টাকা প্রতি কেজি বেচা বিক্রি হচ্ছে। তো এখানকার ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে বাজারে
ব্রয়লার মুরগির চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে, আর যে সকল হাঁস মুরগির ডিম এবং মাংসের চাহিদা কম, সেটার দাম কিছুটা অপরিবর্তিত এবং কম রয়েছে, এমনটি নিশ্চিত করেছে। এই ছিল আমার কাছে সবশেষ। শাফিন। সহকর্মী জসিম পারভেজ কলাপাড়া থেকে, এর আগে আব্বাস আলী নওগাঁ থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সবজি ও ডিম মুরগির বাজার নিয়ে। এবারে মাছের বাজারের খবর জানতে চাই। সরবরাহ কমায় বগুড়ার বিভিন্ন বাজারে মাছের দাম বেড়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ। এ নিয়ে জানাতে বগুড়ার চাষি বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব, জানাবেন যে কেন মাছের দাম বেড়ে গেছে, কোন মাছ কেমন দামে বিক্রি হচ্ছে? শাফিন, বগুড়ার যে চাষি বাজার রয়েছে, সবচেয়ে বড় পাইকারি যে বাজার, এই বাজারে গেল কদিনের তুলনায় মাছের সরবরাহ কিছুটা কমেছে। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে দুদিন আগে যে টানা কয়েকদিনের বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতে পুকুরে পানি বৃদ্ধি পেয়েছে, সেই কারণে মাছ তোলা যাচ্ছে না। আর যেহেতু সারা দেশেই বৃষ্টি হয়েছে, সেই কারণে মাছের আমদানি সরবরাহটা কিছু কম রয়েছে। এখানে বগুড়ার এই বাজারটিতে ইলিশ বিক্রি হচ্ছে, 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1400 টাকায়, একটু বড় আকারের হলে সেটি 1700 টাকা, 1.5 কেজি ওজনের হলে 1700 টাকা, আর 1 কেজিতে 4টি বা 5টি যদি ওজন হয়, সেই ক্ষেত্রে 600 থেকে 700 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। এই আড়ত, এখানে যে চাষি বাজার, এখানে প্রায় 15টি আড়ত রয়েছে। এই আড়তগুলোতে আরও যে কারণে মাছের সরবরাহ কমেছে সেটি হচ্ছে বগুড়ার যে যমুনা নদী, যমুনা পাড়ের যে জেলেরা মাছ এই বাজারে নিয়ে আসতো, তারা সারিয়াকান্দিতেই এখন মাছ বিক্রি করছেন। বগুড়ার যে সারিয়াকান্দি উপজেলা দিয়ে যমুনা নদী প্রবাহিত হচ্ছে, সেই নদীর মাছগুলো সারিয়াকান্দির আড়তে বিক্রি হচ্ছে, যে কারণে এই চাষি বাজারে মাছের সরবরাহ কিছুটা কম। তাছাড়া এখানে এই চাষি বাজারের যে প্রধান সড়ক, সেই প্রধান সড়কের যে একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজটি ভাঙার কারণে এই মাছ বাজারে মাছের সরবরাহ কিছুটা কমেছে। তাছাড়া মাছ ব্যবসায়ীরা আরও জানাচ্ছিলেন যে পুকুরে যেহেতু পোনা মাছ ছাড়ার একটি মৌসুম থাকে, এই মৌসুমে পোনা মাছ ছাড়া হচ্ছে, যে কারণে বড় মাছের সরবরাহ কিছুটা কমেছে। তাছাড়া যে পুকুরগুলোতে বড় মাছ রয়েছে, তারা সেই বড় মাছগুলো তুলছেন না। এর কারণ বগুড়ার যে মেলা রয়েছে, পোড়াদহ মেলা, ঐতিহ্যবাহী একটি মেলা, এই মেলাতে কিন্তু বড় বড় মাছ বিক্রি হয়। আর বগুড়ার যে মাছ চাষি রয়েছে, তারা সেই মেলাকে ঘিরে পুকুরের মাছ বড় করতে থাকেন, সে কারণে তারা মাছ তুলছেন না। এটিই ছিল আসলে মূল কারণ যে এই বাজারে মাছ কমার। এখানে রুই মাছ, প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে 260 থেকে 270 টাকা, আর যদি সেটি 2 কেজি ওজনের হয়, সেই ক্ষেত্রে 350 টাকা। কাতলা বিক্রি হচ্ছে 330 টাকা। মাছের এই আমদানির কমার কারণ ছিল এগুলো। আমার কাছে এখানে চাষি বাজার থেকে সব শেষ তথ্য ছিল মাছ বাজারের। শাফিন। সহকর্মী রাজীব সেলিম যুক্ত হয়েছিলেন বগুড়া থেকে, জানাচ্ছিলেন মাছ বাজারের পরিস্থিতি নিয়ে।